কি গো গিন্নি, সেই কখন উঠেছি, জল খাবার দেবে না নাকি? হ্যাঁ, আমার যখন সময় হবে ঠিক তখনই দেবো। হ্যাঁ, উমা তুই এরকম করে কথা বলছো কেন? বুঝেছি, গরম বেড়েছে বলে গিন্নির মাথাতেও আগুন জ্বলছে। হ্যাঁ, দেখো না, একবার আগুনের সামনে এসে দেখো। সত্যি এবারে গরমটা অত্যধিক। ঠিক আছে ঠিক আছে, আমি ওই বাইরের দোকান থেকে চা খেয়ে আসছি। কবে যে একটু বৃষ্টি হবে তাহলে একটু বাঁচবো। কি রে পুঁটি, কি হয়েছে? মা কাঁদছে কেন? দাদু, ও দাদু, তুমি একবার আমাদের বাড়ির শিগগিরই চলো। এ কেন রে মা, এই কিছু হয়েছে? হ্যাঁ, পুটির বাবা মাথা ঘুরে পড়ে গেছে। ভোরে খেতে গিয়েছিল, কিন্তু ফিরেই এই অবস্থা। গরমের জন্য মনে হচ্ছে। এই চলো 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 গিয়ে দেখি। গিন্নি তুমি যাও, আমি বৈদ্যকে একবার ডেকে নিয়ে আসছি। কি বুঝছো হে বৈদ্য? হ্যাঁ, দেখি দেখি। না 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 না, ভয়ের কিছু নেই। গরমে বায়ু মাথায় উঠে অজ্ঞান হয়ে গেছিল। তবে যা গরম, একটু এই সময়ে কদিন বিশ্রাম নেওয়া খুব ভালো। সত্যি যা গরম। যুগের হাওয়া, গরম হাওয়া সব একসাথে বইছে। এই নিয়ে সকাল থেকে আমি 6 জনকে দেখলাম যাদের এই গরমের জন্যে শরীর খারাপ হয়েছে। ঠিক আছে বৈদ্য, তাহলে রাজসভায় দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। এ কি মহারাজ, আপনি ভয়ে সিঁটিয়ে এভাবে এখানে দাঁড়িয়ে কেন? আর এসব হাঁড়ি কড়া বাইরে, কি ব্যাপার? আর ব্যাপার, ভিতরের পরিস্থিতি গরম, বুঝেছো? তোমার রানীমার মাথায় আগুন জ্বলছে। বাইরে যা গরম তারই প্রভাবে মহারাজ, কিন্তু ব্যাপারটা একটু যদি খুলে বলেন তাহলে সবটা বুঝতে পারবো। আরে আমার সব রাঁধুনিরা এই গরমে একসাথে অসুস্থ হয়ে পড়েছে। তারা ছুটি নিয়ে আজ সকালই বাড়িতে গেছে। আচ্ছা, তারপর? সুতরাং বাধ্য হয়ে রানীমাকে হাল ধরতে হয়েছে। ওরে বাবা, সর্বনাশ! তার ভিতরে আমি বলে ফেলেছি, গিন্নি সকালে জল খাবারে নুন কম ছিল, দুপুরে একটু ঠিক করে রেঁধো। ব্যাস, তাতেই অনর্থ, বুঝতে পেরেছি। হ্যাঁ, এই হাঁড়ি কড়া রেখে বলে গেছে নুন কমের জন্য সমস্যা, এবার উনুনই ধরাবো না। আজ আমি রাতে সবার জন্য রান্নাটা করে নি। কি দিনকাল এলো বলো দেখি। রাজ্যের বেহাল দশা মহারাজ, গোটা কৃষ্ণনগরে গাছ কমে গেছে, যার ফলে সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু রানীমার মাথাটাও যে কিভাবে। কি, আমার মাথা খারাপ হয়ে গেছে বললে? এই নানা রানী, আমার চোখ খারাপ হয়ে গেছে, তাই তুমি আসছো দেখতে পাইনি। আমার কান খারাপ হয়ে গেছে, তাই তোমার পায়ের শব্দ শুনতে পাইনি। মাথাটাও খারাপ হয়েছে এমন, তুমি যে আসতে পারো সেই কথাটাও না মাথায় আসেনি। গোপাল, তুমি তখন কি বলছিলে গাছ নিয়ে? আগে রানীমা, এটাই বলছিলাম যে রাজ্যে গাছ কমে গিয়ে গরমটা ইহারে বেড়ে গেছে। মহারাজকে বলে কিছু একটা ব্যবস্থা করো। আমারও মাথা গেছে, আমি কিছু করতে পারবো না। আদিক্ষেতা, শুনছো? বলো, কান খোলাই আছে। চোখটা মনে হয় খোলা নেই না? মানে কি বলতে চাইছো, পরিষ্কার করে বলো না। তুমি কি দেখতে পাচ্ছ না যে আমি ঘেমে একেবারে চান করে গেছি? গিন্নি, আমিও ঘেমে গেছি। এখন কি করব বলো, খুব যে গরম পড়েছে। আমি জানি না, তুমি রাজ্যের মন্ত্রী, তুমি যে করেই হোক ঘটা বটাকে কাজে লাগিয়ে গরমটা কমিয়ে দাও না। গিন্নি, আমি কি করে? তাছাড়া বটা ঘটা কি ভগবান নাকি? বটারও এই গরমে শরীরটা খারাপ হয়েছে। এই রে, তাহলে তোমার দায়িত্ব আরো বেড়ে গেল। যে করেই হোক আজ রাজসভাতে গিয়ে একটা বিহিত করে আসবে। যত দোষ আমার ঘাড়ে দেয়। আরে আমি কি করি? আমি যে বড়ই অসহায়। উফ। বাবা, যা গরমের দাপট দেখছি, মনে হচ্ছে কিছুদিন রাজকাজ বন্ধ রাখতে হবে। বাবা, রোদের তেজে যাচ্ছে ঝুঁকে, কেউ নেই গো হাসি মুখে। হ্যাঁ মহারাজ, আমি তো আগে এসেও কোনো ফল পেলাম না। তোমরা সব ননির পুতুল। গরমে গরম পড়বে না তো কি হবে? এই গরমে ঘরে একদম দক্ষযোগ্য হয়ে যাচ্ছে মন্ত্রী মশাই। আপনার ঘর উনি মনে হয় শান্ত। সে খালি আমি জানি, আমার ঘরেও যে দক্ষযজ্ঞ তা কি করে প্রকাশ করি। মহারাজ, এই রাজ্যে আগে এমন বেহাল দশা হতো না।
যে হারে গাছ কাটা পড়ছে তাতে এই অবস্থা আরো শোচনীয় হয়ে গেছে। আর তো মনে হয় গাছের ব্যাপারটা নয়, আসলে আবহাওয়াটাই এমন। একটু বৃষ্টির দরকার ছিল। এই বিজ্ঞানী, আরে কই গেলে? মহারাজ, বিজ্ঞানীরও শরীর ভালো নেই, সেও অসুস্থ। মহারাজ মহারাজ এক্ষুনি গোপাল দাদার নাতি গুলটে এসে খবর দিল যে গোপাল দাদার এক জ্ঞাতির দাদা যে এই রাজ্যের উত্তর দিকে থাকে, সে নাকি বেজায় অসুস্থ। খবর এসেছে। বলো কি? আমাকে তো তাহলে যেতে হবে। সে কি গোপাল, তুমি তাহলে রওনা দাও। আসি মহারাজ, সাবধানে থাকবেন। আমি ওদিকটা একটু সামলেই চলে আসবো, কেমন? গিন্নি, তাহলে আসি। সাবধানে থেকো, হ্যাঁ? ধরে রাখো দিন দুয়েকের ব্যাপার। আরে বাবা, হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি ঠিক থাকবো। হ্যাঁ, আর শোনো, এমন গরমে না হুটহাট করে বাইরে যাবে না, বুঝলে? আমার ওই কেলে পচাকে বলা আছে, ওই তোমার বাজার হাট করে দেবে। বেশ বেশ, তুমি আর তোমার নাতিরা বনের মধ্যে খুব সাবধানে যেও। হ্যাঁ, এই সবাইকে একটু দেখে রেখো। হ্যাঁ, তোরা সব দেখে শুনে চল বাচারা। হ্যাঁ, বনের পথটা খুব একটা ভালো নয়। একটু বসতে পারলে ভালো হতো রে, আসলে বয়স হয়েছে তো। বসবে কোথায় দাদু? ছায়াই নেই, এই বনটা খালি নামেই বন, গাছই নেই আর। আরেকটা জিনিস খেয়াল কর, বনের গাছগুলো যে মরে গেছে তা কিন্তু নয়। গাছগুলোকে উপড়ে বা কেটে ফেলা হয়েছে, এটাই বলতে চাইছিস তো? একদম ঠিক ধরেছিস। চারদিকে বড় বড় গর্ত, যেন কেউ বা কারা সব গাছ তুলে নিয়ে গেছে। কি বলছিস? উপড়ে বা কেটে ফেলেছে? হ্যাঁ দাদু। তুমি দেখো ভালো করে। তাই তো। তার মানে বনটা ফাঁকা হয়ে যাওয়ার জন্যই এত গরমে দাপট। আর যে কাটছে তার উদ্দেশ্য কিন্তু ভালো নয়। সাবাস, একদম ঠিক ধরেছিস। গাছ কেটে নিচ্ছে লুকিয়ে লুকিয়ে, ব্যাপারটা ফিরেই দেখতে হচ্ছে। কি গো, রাখতে পারলে? সব আঁটলো? না না, সব ধরেনি, আরো বেশ কটা হাঁড়ি লাগবে। আরে কতলি মোহর আছে বলো তো? না না, আমি না, তুমি বলো। 30 থলি গো গিন্নি, 30 থলি। বাহ, 30! তুমিও তো তাই। কবে পেরিয়ে গেছে। আমার কাছে কিন্তু সেই 30ই আছো। এই মোহর গোনা যদি না শেষ হয় তাহলে মোহর গুনতে গুনতে যদি আরো রাত হয়, বেশ মজাই হবে। কি তাই তো? গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? দরজাটা খোলা কেন? এই যে আমি বলি, ওঠার ক্ষমতা নেই গো। হ্যাঁ, কি গিন্নি, তুমি শুয়ে? শরীর খারাপ নাকি? কি হয়েছে? এই গতকাল হাট থেকে ফেরার পর না, বিকেল থেকে খুব খুব শরীর খারাপ। হ্যাঁ, কি, তুমি কাল বেলার দিকে হাটে গিয়েছিলে? কেন গেলে? কেলে পচাকে তো বলে গিয়েছিলাম, ও আসেনি? সে প্রথম দিন এসেছিল, কিন্তু কালকে শুনলাম বন যেখানটায় শুরু হচ্ছে না, সেই প্রান্তরে নাকি ডাকাতরা তাকে মেরে হাত পা বেঁধে ফেলে রেখে গেছিল। কি সর্বনাশ! এসব কি শুরু হলো? এবারে বুঝেছি, হাট থেকে ফেরার পথে তোমার এই গরমে রোদ লেগে শরীর খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু কেলে পচা মার খেলো কেন? বনের মধ্যেই বা গেল কেন? ডাকাতদেরই বা মুখোমুখি হলো কি করে? না, আজকে রাতে ওর বাড়িতে গিয়ে কথা বলতে হবে তো। সত্যি কথা বলতো, তুই মার খেলি কি করে? ডাকাতেরা মেরেছে। কেন মেরেছে? তুই ওদের মুখোমুখি হলি কি করে? আর ওদিকেই বা গিয়েছিলি কেন? আমি বাতের তেল বানাবো বলে একটা গাছ খুঁজতে গিয়েছিলাম, তখনই বনে লুকিয়েছিল ডাকাতেরা, আমায় খুব মারলো গো, ব্যথা করে দিছে গো গায়ে গতরে। ও, তোকে বিনা কারণে মারলো? আরে আরে, তোর বালিশের পাশে ওটা চকচকে কি রে? কিছু না কিছু না। হ্যাঁ হ্যাঁ, না না না, আমি দেখে নিয়েছি, ওটা একটা রূপোর মোহর। বাবা, এমন ডাকাত তো দেখিনি, যারা মারে আবার মোহরও দেয়। হ্যাঁ, না না, সত্যিটা বল কেলে পচা, আসল ব্যাপারটা কি? আমি বনে গিয়েছিলাম একটা গাছ খুঁজতে,
তখন মন্ত্রীমশাই ঘটা 2 জন সঙ্গীকে সাথে নিয়ে অনেকগুলো গাছের গুড়ি বেঁধে গাড়িতে তুলছে। আমি তখন জিজ্ঞাসা করলাম, তোমরা কি গাছ কেটেছো? তারপরে বুঝেছি, তোকে বেদম মারলো তাই তো? আর তুই ভয় পেয়ে বলে বেড়ালি ডাকাতরা মেরেছে, কিন্তু ওই রূপোর মোহরটা পেলি কি করে? হ্যাঁ, ওদের কারো ট্যাগ থেকে টুকুস করে খসি পড়েছিল। খেয়াল করেনি তো, আমি কুড়িয়ে নিয়েছি। ঠিক আছে, আমি বৈদ্যকে বলে কাল সকালে ওষুধ পাঠিয়ে দেব। এখন আসছি। বলছি বিজ্ঞানী, তোমার কাছে কি এমন কোনো ওষুধ আছে যেটা প্রয়োগ করলে গাছ খুব দ্রুত বাড়ে? ছাড়ো, তোমার খুব কাশি হচ্ছে, তুমি লিখে দাও বরং। হ্যাঁ আছে, আমার দালানের উপরে একটা ঝুড়ি আছে, সেইখানেই দেখবে লেখা আছে গাছ বৃদ্ধির ওষুধ। ওই ওষুধ 1 চামচ করে চারা গাছের গোড়ায় দিয়ে জল দিলে চারা গাছ 1 সপ্তাহে 10 ফুট গাছ হয়ে যাবে। হ্যাঁ, কি গো দাদু, এত সকাল সকাল ডাকলে? তোমার হাতে ওটা কিসের থলে? কোথাও কি যাবে দাদু? শোন, আজকে আমাদের অনেক কাজ। যেমন প্রথমেই এই যে হাতের থলের ওষুধটা, এটাকে বনে চারা গাছ পুঁতে গাছের গোড়ায় গোড়ায় 1 চামচ করে ছড়িয়ে জল দিতে হবে। কোনে গাছ পুঁতে ওষুধ ছড়িয়ে কি হবে দাদু? কারা তো সব গাছ কেটেই নেয়। কারা গাছ কাটছে ধরতে পেরেছি, এবারে ওদের শাস্তিও দেব। কিন্তু তার আগে যে চারা গাছগুলো আছে তাদের গোড়ায় এই ওষুধটা দিতে হবে। কিভাবে ওদের ধরবে দাদু? সব মন্ত্রীমশাইয়ের খেল। উনি মোহরের বিনিময়ে বনের গাছগুলো কেটে বিক্রি করে দিচ্ছেন। দেখ না কেমন চালে চাল দিয়ে ওনাকে শুধু ধরি। আমি তাহলে দিদার কাছে থাকছি, দিদার শরীরটা তো ভালো নেই। হ্যাঁ মা, তাই কর। হ্যাঁ গো গিন্নি, আজকে আর রাজসভায় যাব না, বুঝলে? কেন? আমার জন্মদিন বলে? হ্যাঁ, এছাড়াও মোহরের গরমে আমি এখন উঠছি। আমাদের এখন বাড়ি ভর্তি মোহর। ও, এখন মনে হচ্ছে আরেকটু মোহর হলে আরো ভালো হতো। সে না হয় আমি ঠাকুরকে ডাকছি যে আরো মোহর যেন পাইয়ে দেন, কিন্তু তুমি যে আজকে সভায় যাবে না শুধুমাত্র আমার জন্মদিন বলে, এতে না ভীষণ ভীষণ আনন্দ লাগছে গো। তুমি আমার একমাত্র স্ত্রী, আমি কি না থেকে পারি? যাই হোক, আমি ঘটাকে বলে দিয়েছি ভালো তাল পাটালি আনতে, বুঝলে? আমি তাহলে জমিয়ে পায়েস করব। আর আমি চামচে করে খাইয়ে দেব, লজ্জা পাবে না তো? তুমি একটু ঘুমিয়ে নিতে যাও, রাতে ঘুমের সুযোগ হয়নি তো, যাও। হ্যাঁ 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 হ্যাঁ। কিরে, তোদের এই রোদে খুব কষ্ট হলো বল? বনে গাছগুলো তো সব ইচ্ছে করেই কেটেছি দাদু, সেই জন্যই ছায়া নেই। তবে যা করেছি সব ভালোর জন্যই তো করেছি। এছাড়া কষ্ট করলে কেষ্ট মেলে। এই গাছগুলো দ্রুত বেড়ে উঠবে আর আমাদের কৃষ্ণনগরকে ছায়া দেবে। শোন, এবার তোদের দ্বিতীয় কাজ, ছটপট করে মন্ত্রীর বাড়িতে গিয়ে একটা চিরকুট ফেলে দিবি জানলা দিয়ে গলিয়ে। তাতে কি লেখা থাকবে দাদু? সেটা আমি এখন মুখে বলছি না, তোরা সরাসরি পড়ে নিস। উল্টে দেখ, মন্ত্রীমশাই ঘুমোচ্ছে, দুপুরে খেয়ে ভাত ঘুম দিচ্ছে। করার কি, গাছ চালান দিয়ে মোহর পেয়ে ঘুমোচ্ছে মনের সুখে। চল চল তাহলে জানলা দিয়ে ফেলে দি। কি গো, কি হলো? আওয়াজ হলো কেন? কাগজটা তার মানে জানলা দিয়ে কেউ ফেলে গেছে। এই খোলো খোলো শিগগির খোলো খোলো। হ্যাঁ, খুলছি খুলছি খুলছি। প্রিয় মন্ত্রী মহাশয়,
আপনি যেভাবে আপনার কৃষ্ণনগরের বনের আর্থিক বিচারে খুবই গুরুত্বপূর্ণ গাছগুলো পারদর্শিতার সাথে কেটে দিয়েছেন, তাতে আমি একটা হিসেব করে দেখলাম আপনাকে আমি রূপোর মোহর দিয়েছি। তা আমার উচিত হয়নি। এই গাছ বিক্রি করে আমার অনেক লাভ হয়েছে, সেই জন্যে আমি আপনাকে ওই রূপোর মোহরের বদলে সোনার মোহর দিতে চাই। অতি সত্বর কৃষ্ণনগরের দক্ষিণের মাঠটা আছে, সেই মাঠের ধারে বট গাছের নিচে আমার দেওয়া আগের সব রূপোর মোহরের থলিগুলো আজ রাতেই রেখে যান। আর এর ঠিক দুদিন বাদেই আগামী পরশু যা রূপোর মোহর পেয়েছিলেন সেই পরিমাণে সোনার মোহর নিয়ে যান। গিন্নি, কি করব? কি আবার করবে? ভগবান যখন মুখ তুলে চেয়েছেন, উপর থেকে সোনা অনেক দামি। ও কত গয়না করাবো, কত গয়না করাবো। 30 থলি সোনার মোহর, ভাবতে পারছো? এই যাও 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 যাও, আজ রাতে দক্ষিণের মাঠে ওগুলো রেখে এসো। এত ভালো ব্যবসা তার আগে কখনো দেখিনি। যাও না। বেশ বেশ, তুমি যখন বলছো রেখেই আসবো। দাদু, এখনো পর্যন্ত 28 থলি গোনা হয়েছে। আরো 2 থলি আছে। তার মানে 30 থলির উপর মোহর। ভাবা যায়, রাজ্যের প্রাকৃতিক সম্পদ বেচে 30 থলির উপর মোহর পেয়েছে। আবার এত লোভী, সোনার মোহর পাওয়ার আশায় যা পেয়েছিল সেগুলো সব রেখে গেল। দাদু দাদু, এই শেষ মোহরের থলিটায় এই একটা কাগজ পেলাম। কই দেখি দেখি। এতে লেখা আছে যে মন্ত্রীমশাই কৃষ্ণনগরের বনের সমস্ত দুর্মূল্য এবং অতীব কার্যকরী গাছগুলি একদম সঠিক সময়ে সঠিক সংখ্যায় কেটে দেওয়ার জন্যে আপনাকে আমি 30 থলি মোহর দিলাম। আশা করি এই চুক্তিপত্র আমাদের ভিতরেই থাকবে। ইতি হীরালাল ব্যবসায়ী। তার মানে এটাই চুক্তিপত্র। হ্যাঁ, এইটা দিয়েই ওনাকে কাল সকালে ফাঁদে ফেলবো। তাহলে আমরা শুয়ে পড়ি দাদু। হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড়। গোপাল, তুমি ঠিক বলেছ, মন্ত্রী গাছগুলো কেটে বিক্রি করে দিয়েছে। আগে হ্যাঁ মহারাজ, এই দেখুন আমার দেওয়া চিরকুটটা, আর এই দেখুন মন্ত্রী আর ওই ব্যবসায়ীর মধ্যে হওয়া চুক্তিপত্র। কি সর্বনাশ! আচ্ছা, এই মন্ত্রীকে নিয়ে কি করা যায় বলো তো? দেখুন না মহারাজ আমি কি করি। যতই আপনি এই গরমে সভা কাজ বন্ধ রাখুন না কেন, মন্ত্রী মশাইকে আমি এই অপরাধটা স্বীকার করাবই। হ্যাঁ, আমি তাহলে এখন কি করব? পেয়াদা দিয়ে মন্ত্রী মশাইকে সত্বর ডেকে পাঠান, আর তারপর মজা দেখুন। আসুন মন্ত্রী মশাই, আসুন। উফ উফ, কি গরম! উফ, কিসের গরম? মোহরের নাই আবহাওয়ার? মানে কি বলছেন এসব? আর মহারাজ, আর কদিন ছুটি তো নিজেই দিলেন, তাহলে আজকে তলব করলেন কি ব্যাপার? হ্যাঁ, যে সে ব্যাপার নয়, জব্বর ব্যাপার হে। আর বেশি ধানাই পানাই না করে সোজা কথায় আসি। মন্ত্রী মশাই, আমার কাছে খবর আছে যে আপনি আমাদের রাজ্যের প্রাকৃতিক সম্পদ তথা কৃষ্ণনগরের বনের অনেক দুর্মূল্য গাছ বিক্রি করে দিয়েছেন। কি গাছ? তাও আবার বনের? আমি ভয়ে বনের ভিতরেই যাই না বাবা। কোথায় সাপ ব্যাং শিয়াল আছে, আমায় কামড়ে দেবে। হ্যাঁ, ভালোই ভালোই স্বীকার করো মন্ত্রী। এখনো সময় আছে। আমাকে ফাঁসানো হচ্ছে মহারাজ, এই গোপাল আমায় ফাঁসাচ্ছে। তাহলে এই চুক্তিপত্রটা কার মন্ত্রী মশাই? এটাই
এটা নকল, এটা ষড়যন্ত্র। আমি না রাজ্যের মন্ত্রী, আমি কখনো এমন করতে পারি? বেশ, তাহলে গতকাল রাত্রে দক্ষিণের মাঠের কাছে বট গাছের নিচে যে 22 থলি রূপোর মোহর পেয়েছি, ওটা তাহলে মহারাজ আমরা বিলিয়ে দিই, কি বলেন? এই না না না, 22 না, 30 থলি মোহর ছিল। সে কি মন্ত্রী, তুমি কিভাবে জানলে? তোমারই মোহর নাকি ওগুলো? আজ্ঞে না মহারাজ, মানে মানে হ্যাঁ মহারাজ। মন্ত্রীমশাই, দক্ষিণের মাঠের কাছে বটগাছের নিচে রূপোর মোহর রেখে সোনার মোহর ফেরত নেওয়ার ফাঁদ আমি পেতেছিলাম। হ্যাঁ নয়, হ্যাঁ। চলো মন্ত্রী, আজকে তোমাকে চরম কঠিন শাস্তি দেব। রাজ্যের প্রাকৃতিক সম্পদ এভাবে বিক্রি করা চরম অপরাধ। আমায় আমায় ছেড়ে দিন মহারাজ, আমি আর করব না। আমার বাড়িতে এখনো তালপাটালির পায়েসটা কিছুটা পড়ে আছে। আমায় ছেড়ে দিন, আমি বাড়ি গিয়ে পায়েস খাবো মহারাজ। চলো, তাল পাটালি করাচ্ছি তোমায়। মন্ত্রীমশাই, এই গরম টালির ওপরে খালি পায়ে দাঁড়ান। ওরে বাবা রে, কি গরম! এই পা রাখতে হ্যাঁ পারছি হ্যাঁ না। মন্ত্রী, এই যে, এভাবে টালির ওপর পা রেখে তালে তালে নাচতে থাকো। তাল পাটালি।